বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 6th সেমিস্টারের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম চ্যাপ্টারের ম্যাথগুলো করব বা প্রথম চ্যাপ্টারে কিছু পড়াশোনা করার চেষ্টা করব। এই চ্যাপ্টার আছে হচ্ছে রান অফ, তারপরে হচ্ছে রান অফ নিয়ে কিছু ম্যাথ। তো রান অফটা কি? রান অফ হচ্ছে যে বৃষ্টিপাতের পরে কোনো স্রোতস্বিনীর ক্যাচমেন্ট এলাকার হতে ওই স্রোতস্বিনীতে যে পরিমাণ পানি পাওয়া যায় তাকে বলা হয় রান অফ। অর্থাৎ মনে করেন বৃষ্টি হলো এবং এখানে একটা পুকুর আছে বা এদিকে নদী আছে বা এভাবে নদী গেছে, ঠিক আছে। নদী, এই পুকুর বা নদী যেটাই হোক না কেন, এই নদী অবশ্যই মনে করেন যে এইটুকু জায়গার, ঠিক আছে, এই এলাকার পানি এই নদীতে এসে জমা হয়। বৃষ্টিপাতের পরে এই এলাকার পানিটা এখানে এসে জমা হয়। তো এই এলাকা থেকে যতটুকু এলাকা থেকে পানি এখানে জমা হয় এই এলাকা বলা হয় ক্যাচমেন্ট এরিয়া, CATCH ক্যাচমেন্ট এরিয়া। আর এই যে পানিটা আসছে, ঠিক আছে, পানিগুলো যেখানে যে আসে, যে পরিমাণ পানি আসে তাকে বলা হয়, যে পরিমাণ পানি পাওয়া যায় তাকে বলা হয় রান অফ। অর্থাৎ যে পানিটা এখানে আসে সেটাকে বলা হয় রান অফ, ঠিক আছে। অর্থাৎ এই পানিটা এই এলাকায় গড়িয়ে তারপরে এখানে ক্যাচমেন্ট এলাকায় এই ক্যাচমেন্টে এই চতুর্থ এসে জমা হবে, এটাকে বলা হয় রান অফ। এই রান অফ নির্ণয় করার কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো কী? সূত্রগুলো হচ্ছে R সমান P মাইনাস L মাইনাস G। P হচ্ছে বার্ষিক গড় বার্ষিক বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিপাত একদিনে বৃষ্টিপাত হিসাব করলে হবে না, সেখানে অবশ্যই এক বছরে বৃষ্টিপাত হিসাব করতে হবে। তো এখানে আর পি হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত, অর্থাৎ আমরা এক বছরে হিসাব করবো যে টোটাল গড় কত বৃষ্টিপাত হয়েছে, সেটা হচ্ছে গড় বার্ষিক বৃষ্টিপাত। এর একক সেমি হয়, মিলিমিটার হয়। এল হচ্ছে ইনিশিয়াল বেসিন রিচার্জ, অর্থাৎ বৃষ্টিপাতের পরে সব বৃষ্টিপাতই কিন্তু ভূপৃষ্ঠে জমা হয় না। কিছু মাটি, আমরা জানি মাটি শুকনো থাকে, সেই মাটিগুলা পানি শোষণ করে নেয়। যে পরিমাণ পানি বৃষ্টিপাতে যে পরিমাণ পানি শোষণ করে তাকে বলা হয় ইনিশিয়াল বেসিন রিচার্জ। আর ইনফিল্ট্রেশন মানে কি? পানি শুষে না, মাটি শুষে না, মাটির ভিতর দিয়ে যে ফাটলগুলো আছে সেই ফাটল দিয়ে মাটির গভীরতাতে পানি চলে যায়, এইটাকে বলা ইনফিল্ট্রেশন। অর্থাৎ এই দুইটা পানি বৃষ্টিপাতের পরে এই দুইটা পানি কী করবে না, ভূপৃষ্ঠে থাকবে না, ঠিক আছে। থাকবে কি? এই দুইটা বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে ভূপৃষ্ঠে থাকবে। আর ভূপৃষ্ঠে আমরা জানি রান অফ কি? ভূপৃষ্ঠে গড়িয়ে চতুর্থ শ্রেণীতে যে পানি যায় সেটা হচ্ছে রান অফ। তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে কি R সমান P মাইনাস L মাইনাস G। অথবা এই দুইটা দেওয়া নাই, হ্যাঁ, প্রশ্নে এই দুইটার মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি? সেক্ষেত্রে ইউজ করবো হচ্ছে R সমান KP। কে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, আর পি হচ্ছে এবং গড় বার্ষিক বৃষ্টিপাত। আবার যে এখানে কি গড় বার্ষিক বৃষ্টিপাত এবং ধ্রুবক দেওয়া থাকলে এই সূত্র ইউজ করব। আবার যদি আয়তন দেওয়া থাকে এবং ক্ষেত্রফল দেওয়া থাকে, আয়তন এবং ক্ষেত্রফল, অর্থাৎ কী পরিমাণ জায়গা আছে সেই জায়গার ক্ষেত্রে আয়তন আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো R সমান V/A। অর্থাৎ আরের 3টে সূত্র, টোটাল 3টে সূত্র, এই 3টে সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। যেই মান দেওয়া আছে ম্যাথে সেই মান অনুযায়ী আমি সূত্রগুলো ইউজ করব। একে এর মান হচ্ছে কিছু ধ্রুবক থাকে, দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, না দিলে তোমাকে মুখস্থ করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে এই মোটামুটি আমি চারটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অনাবৃত পাহাড়ি এলাকা, নগর, শহর, নগরে, এগুলো RCC রোডের জন্য, পেভমেন্টের জন্য হচ্ছে 0.9। এই একটা গাছপালা আবৃত পাথুরে এলাকা 0.8, গাছপালা আবৃত মালভূমি বা এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য মার্ক করে দিচ্ছি 0.7। আবাদি গ্রাম্য এলাকার জন্য 0.3, মানে গ্রামের জন্য 3, শহরের জন্য হচ্ছে 0.9, পাহাড়ি এলাকার জন্য 0.8 আর মালভূমি বা অধিকতার জন্য 0.7। এই তিনটা হচ্ছে আমার, এই চারটা মুখস্থ করতে হবে। আর ম্যাথ নির্ণয় করার জন্য, অর্থাৎ তোমাকে আর এর মান নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে, কিছু বৈজ্ঞানিক কিছু সূত্র দিয়ে দিচ্ছে। সেই সূত্রগুলো কী? একটা হচ্ছে ইংলিশের সূত্র, ইংলিশ একটা ফর্মুলা দিচ্ছে যে তারা বার্ষিক রান অফটা কীভাবে নির্ণয় করবা। রান অফ নির্ণয় করার জন্য সে দুইটা সূত্র দিচ্ছে। সেটা হচ্ছে কি? পাহাড়ি এলাকার জন্য একটা, অর্থাৎ যেখানে 200 বা অধিক বৃষ্টিপাত হয়, 200 সেমি বেশি বৃষ্টিপাত হলে সেই বলছে একটা সূত্র দিচ্ছে। সেই সূত্রটা কি? R সমান 0.85 P মাইনাস 30.5। এই সূত্রটা মুখস্থ করতে হবে। আর এটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্য, সব এলাকার জন্য কিন্তু এই সূত্র না। সমতল এলাকার জন্য হচ্ছে কি? যেখানে 200 কম বৃষ্টিপাত হয় সেখানে সূত্র হচ্ছে R = P মাইনাস 17.8 ভাগ 254 ইন্টু P। এই সূত্র দুটো মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। এখানে এই দুইটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে টেম্পারেচার। যদি টেম্পারেচার দেওয়া থাকে তাহলে কোন সূত্র ইউজ করবো?
যে টেম্পারেচার সূত্রকে বলা হয়েছে এন খোসলা একটা সূত্র দিচ্ছে, সেই সূত্রটা কি? সূত্রটা দিচ্ছে হচ্ছে দুইটা সূত্র, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে তোমাদের বইয়ের জন্য বা চাকরি ক্ষেত্রে এই সেম ইম্পর্টেন্ট। আর সমান পি মাইনাস টি বাই 2.12 এখানে কি টি হচ্ছে বার্ষিক তাপমাত্রা গড়, অর্থাৎ এক বছরে কত তাপমাত্রা ছিল সেই গড়, আর এটা হচ্ছে বার্ষিক রান অফ, আর হচ্ছে রান অফ গড় বার্ষিক বৃষ্টিপাত। ঠিক আছে, এই যে ওখানে দুইটা ছিল, এই যে দুইটা একটা তিনটা, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন ম্যাথ দেখব। আচ্ছা দেখো, তোমাদের হক বইয়ের উদাহরণ 3 নম্বর একটা প্রশ্ন, সেটা 18 সালে আসছে, পুরোপুরি আসছে, সব মোটামুটি একই ধরনের অঙ্ক আছে, সেখান থেকে আমি একটা অঙ্ক নিলাম। সেটা কি বলছে যে ক্ষুদ্রকের সময় 200 হেক্টর ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে 2000 হেক্টর, তার মানে কি আমার ক্ষেত্রফল কী কী দেওয়া আছে, হ্যাঁ, গিভেন এক্সাম্পল 3, গিভেন কী কী দেওয়া আছে, গিভেন দেওয়া আছে হচ্ছে এরিয়া দেওয়া আছে 2000 হেক্টর, ঠিক আছে, হেক্টর 2000 হেক্টর। ওকে, এটাকে আমরা কি করব, যেহেতু আমরা এখানে মিটার আছে সেহেতু আমরা মিটার বেরিয়ে নেব। আজ আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার, ঠিক আছে। এরপর কি বলছে যে এলাকার খালে খননের পরিমাণ, খননের তথ্য হতে প্রাপ্ত খননের গড় পরিমাণ, গড় খনন পাওয়া গেছে। আমরা জানি খনন মানে ডিসচার্জ, অর্থাৎ কতটুকু প্রবাহ পরিমাণ হলো, ওই প্রবাহ পরিমাণ বা খননের পরিমাণ হচ্ছে 1 ঘনমিটার পার সেকেন্ড। আমরা কি করতে হবে, খননের পরিমাণটাকে আমরা বার্ষিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এক বছরে কতটুকু পরিমাণ হলে সেই হচ্ছে এখান থেকে আমরা আয়তন নির্ণয় করব, ঠিক আছে। এক বছরে কত ঘনমিটার পানি পাওয়া গেল সেটা হচ্ছে আমরা এখান থেকে কিউ হচ্ছে 1 সেকেন্ডে পাওয়া গেল সেটা হচ্ছে কিউয়ের পরিমাণ, আর এটাকে যদি আমি এক বছরের জন্য হিসাব করি তাহলে যেটা পানি পাওয়া যায় সেটা হচ্ছে আমার আয়তন, ঠিক আছে। তারপরে কি, যদি উক্ত ক্যাচমেন্ট এলাকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পি দেওয়া আছে কত, আচ্ছা এখান থেকে আমরা আয়তনটা বের করি, সেটা হচ্ছে এটাকে লেখা যায় 1 ঘনমিটার পার সেকেন্ড, হ্যাঁ। এই সেকেন্ডকে যদি আমি বড় করি তাহলে কি করতে হবে, অবশ্যই এখানে আমার জিনিসটাকে গুণ করতে হবে, অর্থাৎ কি সেকেন্ডকে বড় করতে হলে আমাকে কী করতে হবে, এটাকে ভাগ দিতে হবে, হ্যাঁ, 1 সেকেন্ডে ভাগ দিলে এখানে আলটিমেটলি গুণ হয়ে যাবে। দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে কি 1 এক সেকেন্ডকে যদি আমি এটাকে সেকেন্ডকে বড় করি তাহলে কী করতে হবে, সেকেন্ডকে বড় করলে হচ্ছে আমরা জানি কোনো কিছু ছোট থেকে বড় করলে ভাগ, আর বড় থেকে ছোট করলে গুণ। তো সেকেন্ড ছোট, মিনিট করলে আমরা 60 মিনিট, তাহলে কী করতে হবে 1, এটাকে উপরে 1 থাকবে, 1 সেকেন্ডকে 60 কী করলাম, এবার 60 দিয়ে ভাগ দেওয়ার ফলে কী হলো, এটা হলো মিনিট, ঠিক আছে। 1 মিনিট হলো, 1 মিনিটকে যদি ধরি তাহলে কত আসলো, 1 ঘন্টা আসলো, 1 ঘন্টাকে যদি 24 ঘন্টা দিই 24 ঘন্টা, আর 365 দিন 365, তাহলে এখানে আলটিমেটলি এটা উপরে চলে যাবে। থাকে কি 1 × 60 আর ভেঙে করে দেখাচ্ছি 24 × 365, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে আয়তন কীভাবে বের করছে, ঠিক আছে। অতএব এটা হবে কী হবে, অতএব আয়তন সমান 1 × 365, 24, 60 কত 315 36,000, 315 36,000 ঘনমিটার। এখন এটা হচ্ছে বার্ষিক, হ্যাঁ, এটা হচ্ছে বার্ষিক আয়তন, ওকে, এটা হচ্ছে বার্ষিক আয়তন, অর্থাৎ এক বছরে কত ঘনমিটার পানি পাওয়া যাবে, এটা হচ্ছে আয়তন, ঠিক আছে। আমরা এই পুকুরে বা এই নদীতে, ঠিক আছে, এই পুকুরে বা এটা ধরে নদী, এই পুকুরে এই এলাকার থেকে এক বছরে আমি এই 120,000 হেক্টর জমি থেকে এখানে কত ঘনমিটার পাবো, অর্থাৎ কত ঘনমিটার পানির আয়তন পাবো, ঠিক আছে। সেটাই হচ্ছে আমরা নির্ণয় করব যে এই প্রবাহের পরিমাণ 1 সেকেন্ডে 1 ঘনমিটার, ঠিক আছে, তাহলে কত ঘনমিটার পানি এখানে জমা হলো সেই পানির আয়তনটাই নির্ণয় করবো, হ্যাঁ, কীভাবে এক বছরে হিসাব করব। তারপরে কী কী দেওয়া আছে, পি দেওয়া আছে বার্ষিক বৃষ্টিপাত গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ আছে 200 সেমি হয়, তবে গড় বার্ষিক রান অফের পরিমাণ ও রান অফ সহগ নির্ণয় করো, অর্থাৎ রান অফ আর হচ্ছে রান অফ সহগ কী হচ্ছে কে, এই দুইটা কী করতে হয়েছে, নির্ণয় করতে বলছে। এখন দেখো আমার কী দেওয়া আছে, ভি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে প্রথমে আমি দেখাইছি সূত্র একটা আছে, সেই সূত্রে কি আমরা জানি আর সমান, আমরা জানি আর সমান হচ্ছে ভি বাই এ, ঠিক আছে। তাহলে ভি হচ্ছে আয়তন কি দিচ্ছে, কত বেশি 315 36,000 ভাগ, এটা একক কী পেয়েছিলাম ঘনমিটার না, আর ক্ষেত্রফল আছে বর্গমিটার, তাহলে কত হবে, বর্গমিটার হচ্ছে 2000
ইন্টু 10⁴ বর্গমিটার। 2টা আছে 3টা আছে, তাহলে কী হয়ে যাবে? 2টা কেটে কেটে গেলে একক কী হবে? এর মান হচ্ছে 1.576 মিটার। এটাকে যদি আমি সেমিতে নিই তাহলে কত হবে? 157.6 সেমি। তাহলে রান অফে একক কি মিটার হতে পারে, সেমিতে হবে। সাধারণত আমরা একক মিডিয়াম ধরে নিব, সেটা হচ্ছে কি সেমিতে। এখন আমরা আরেকটা সূত্র বের করতে বলছে কে। তাহলে আমরা জানি আরেকটা সূত্র কি জানি? আরেকটা সূত্র হচ্ছে কি, যখন কে পি, তাহলে অতএব কে সমান হচ্ছে R/P। তাহলে আর একক কি? আর একক হচ্ছে 157.6 আর পি এর একক হচ্ছে পি কত পাইছি? পি হচ্ছে 200 সেমি। তাহলে এটাকে ভাঙা কাটে যা থাকলে কত থাকবে? 0.788 এর কোনো একক নাই, কারণ এর একক হচ্ছে সেমি, এর একক সেমি কেটে গেলে একক নাই, এত যা আছে তাই। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এভাবে তোমরা সূত্র যদি পারো তাহলে তুমি এই অধ্যায় সকল ম্যাথ তুমি পারবা, আশা করি বুঝতে। এরপরে আসো যে 8 নম্বর উদাহরণটা। 8 নম্বর হচ্ছে কি, যে 5000 হেক্টর ক্ষেত্রফল বিশিষ্ট একটি ক্যাচমেন্ট এলাকা, তার মানে কিসের এলাকা? এটা হচ্ছে এ। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট হেক্টর থেকে আমরা কি করব? বর্গমিটারে বানিয়ে নেব। যেটা কি আমরা জানি 1 হেক্টর সমান হচ্ছে 10⁴ বর্গমিটার। ঠিক আছে, 1 হেক্টর সমান 10⁴ বর্গমিটার। ক্যাচমেন্ট এলাকার চতুর্শ্রেণীতে গড়ের প্রবাহের পরিমাণ, তার মানে কিউয়ের পরিমাণ দেওয়া আছে লিটার পার সেকেন্ড। বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে পি, আর গড় রান অফ এবং রান অফ সহ কে। অর্থাৎ আমি এই ম্যাথটা আমি আগে গত চ্যাপ্টারে করাইছি, আশা করি তোমরা এটা পারবা। এরপরে 9 নম্বর হচ্ছে উদাহরণটা দেখো। দিনাজপুর একটি ক্যাচমেন্ট এলাকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ। গড় বার্ষিক বৃষ্টিপাত মানে কি? এটা কি বার্ষিক বৃষ্টিপাতকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি হচ্ছে 194 সেন্টিমিটার এবং বার্ষিক তাপমাত্রার গড় হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি বার্ষিক তাপমাত্রা হচ্ছে টি, হলে গড় রান অফের পরিমাণ কত হবে? রান অফ পরিমাণে আর। এখন আমরা ইংলিশে একটা সূত্র এন খোসলা একটা সূত্র পড়ছি। সেই সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল হচ্ছে আর সমান পি মাইনাস টি বাই 2.12। তাহলে এখানে আমার দেওয়া আছে, কী কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে পি দেওয়া আছে, হ্যাঁ, পি আছে কত? 194 সেমি, আর টি দেওয়া আছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সূত্র বসে, সেটা হচ্ছে কি আমরা জানি আর সমান হচ্ছে পি মাইনাস টি বাই 2.12। ঠিক আছে, এখন পি এর মানে 194 মাইনাস টি এর মানে হচ্ছে 28 ডিগ্রি দরকার নাই, জাস্ট 28, আর এখানে 2.12 এখানে দিলে যা হবে সেটা হচ্ছে সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি বাকি ম্যাথগুলো করতে হবে। আরেকটা ম্যাথ দেখো, সেটা হচ্ছে 5 নম্বর। সেটা বলছে যে শ্রীরামপুরের সমতল ভূমি, এখানে একটা জিনিস কথা লেখা আছে, আর গড় বার্ষিক বৃষ্টিপাত পি হলে উক্ত এলাকায় গড় বার্ষিক রান অফের পরিমাণ আর কত হবে? আমি আগে বলছি যে এখানে সমতল ভূমির জন্য একটা, পাহাড়ি এলাকার জন্য একটা, ইংলিশ বলেছে। তো ইংলিশ সূত্র দুইটা, একটা হচ্ছে সমতল ভূমির জন্য, একটা পাহাড়ি এলাকার জন্য। তো এখানে যেহেতু সমতল ভূমি বলছে, সেই সমতল ভূমির জন্য সূত্র হচ্ছে আর সমান পি মাইনাস 17.8 বা 254 ইন্টু পি। এই সূত্র জাস্ট খালি প্রত্যেকটা খালি মান বসাই দিলে উত্তরগুলো হয়ে যাবে।